মরিচ ভাই, এত ভাব কিসের? খালি 400 টাকা। আমি চুপ করো লেবু, আমি কেজি 200 টাকা। আরে দাম বেশি হলেই কি বড় হওয়া যায়? ইফতারে সবাই আগে আমাকে খোঁজে। কিন্তু ছাল ছাড়া ভর্তা, ডাল, সালাদ চলে? মানুষ আমার জন্য কাঁদে। মানুষ কাঁদে তোমার ঝালে, ভালোবেসে না। কৃত্রিম হাসির মুখ। তোমাকে চিপে একবার ব্যবহার, আমাকে তো পুরো রান্নায় লাগে। কিন্তু আমার টক ছাড়া তোমার ঝাল জমে, আমি থাকলেই স্বাদ বাড়ে। ঠিক আছে ঠিক আছে, আমরা দুজন না থাকলে বাজারই ফাঁকা। তাই তো, দাম নিয়ে ঝগড়া না করে একসাথে রাজত্ব করি। এই তোদের জন্য তো একটু শান্তি থাকার জন্যই। তোরা কি জানিস আমি ছাড়া তোদের কোন দামই নাই? কারণ ইফতারে সর্বপ্রথম আমাকেই লাগে, আমি ছাড়া ইফতার হবেই না। এই লেবু ভাই পাগল ছোলা বলে কি আমাদের নাকি তারে ছাড়া দাম নাই? এই তোরা সবাই থামো, এতক্ষণ ধরে তোমাদের সবার কথা শুনতেছি। ইফতারে আমাকে ও কাজে লাগে, তাই বলে আমি তো কোন অভিযোগ করি না। আসলে কিছু অসাধু ব্যবসায়ী রোজা আসলে জিনিসের দাম বাড়িয়ে দেয়, যার জন্য আমাদের অনেকে কিনে খেতে পারে না। আমরা বড়ই ভাগ্যবান, কারণ আমাদের সৃষ্টি করা হয়েছে মানুষে খাওয়ার জন্য। কিন্তু মানুষ বড়ই হতভাগা, তারা নিজেরা মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, দুর্নীতি কত কিছু করে শুধু মাই টাকার জন্য। কিন্তু এই মানুষগুলোর ইবাদত কখনো কবুল হবে না। ঠিক বলছে খেজুর ভাই, আসলেই কাঁচা মরিচ ভাই। দেখ, আমাদের কম টাকায় কৃষকের কাছ থেকে কিনে বেশি দামে এই লোভী ব্যবসায়ীরা বিক্রি করে, আমাদের মান সম্মান নষ্ট করে, তাও এই রোজার দিনে। আচ্ছা শুনো লেবু ভাই, কাঁচা মরিচ ভাই ও খেজুর ভাই, আমাদের মধ্যে আর নয় হিংসা, আর নয় অহংকার। আমরা আমাদের মতো করে মিলেমিশে থাকব। কিছু কিছু মানুষ হচ্ছে লোভী, এরা যেমন 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করে, ঠিক তেমনি 100 টাকার নোট রাস্তায় ফেলে সেটা আবার পকেটে ভরে। কি লাভ? এই টাকা নিয়ে কি কবরে যেতে পারবেন? কিন্তু আপনি যদি ভালো কাজ করেন, কবরে গিয়েও শান্তিতে থাকতে পারবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিলেজ বাংলাইশ টিভির সাথে থাকার জন্য। আমার বউ শুধুই ঝগড়া করে, আমি কিছুই বলতে পারি না। প্রতিদিন গালি দেয় আমায়, আমি কিছুই বলতে পারি না। কান ধরে উঠবো আমি করি, খাবার খাওয়ার বাসন গুলা আমায় ধুতে হয়।